আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফ্যামিলি ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখো এখন বাজে গেছে 8টা, আর আমি ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগেই উঠে গেছি। তো উঠে দেখো চলে এসছে প্রথমে শাকবালি দিদি, মানে শাকবালা বলছি ভুল, দিদি হয় এটা একটা। তো ভালো ভালো শাক আনলেই কিন্তু আমাদেরকে দিয়ে যায়, ঘরের মধ্যেই আসে। আর কুলেখাড়া শাক যেটা আমার মায়ের জন্য দরকার হয়, তো এই দিদিটার কাছ থেকে কিন্তু নিয়ে থাকি আমরা। তো আমার মামুনি কাকিমা বলে, আমি দিদি বলি। তো দেখো আজকে এনেছে কুমড়ো শাক, পুঁই শাক। তো বলছে এটাই নাও, মিক্সড করে খাবে, ভালো লাগবে। তো সত্যি কিন্তু কুমড়ো শাক আর পুঁই শাক মিক্সড করে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর আমার আবার এই তোমার ওই কুমড়ো শাকের, লাউ পাতা শাকের ডাঁটাগুলো খেতে সত্যি খুব সুন্দর লাগে আমাকে। তো দেখো তো এখানে আমার মামুনি কিন্তু খুচরো পয়সা গুনছিল। খুচরো পয়সা, ভাগানি পয়সা ছিল না, কয়েন ছিল, কয়েন। তো কালকের মানে আগের দিনের আমাদের কাছে পেতো 15 টাকা, আর আজকের শাক হলো 15 টাকা, দিয়ে 30 টাকা হলো। তো সেটাই আমার মামুনি দিয়ে দিল। আর আমি বললাম যে কুলেখাড়া আজকে আনেননি? তো বললো হ্যাঁ একটা আঁটি আছে, 5 টাকা আঁটি। তো সে 5 টাকা আঁটির একটাই ছিল, তো ওটা নিয়ে নিলাম মামুনির জন্য। দেখলাম মামুনিকে তাহলে রসটা করে দেওয়া হবে, ওই জন্য দেখো কুলেখাড়াটাও আমরা নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু নুরায়া উঠে গেছে। ও আজকে আমার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আর দেখলাম তাহলে শুয়ে থেকে লাভ নেই, ওকে উঠিয়ে দিলাম। তো এখনও ব্রাশ ট্রাশ করেনি, ওকে ব্রাশ ট্রাশ করাতে হবে। ও করেনি, আমিও করিনি। তো দুজনে আমরা ব্রাশ করব। তো মামুনি এতক্ষণ মানে সবজি টবজি এগুলো কাটাকুটি করছিল। সবজি কাটাকুটি বলতে কালকে রাত্রে আমি উচ্ছে আর আলুটা কেটে রেখেছিলাম। তো ওইটাই মামুনি ভাজছিল, কড়াইয়ে চাপিয়ে রেখে এসছে ঘরে। তো রান্নাঘরে কড়াইয়ে ওইদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর আজকে আর ছোলা টোলা করিনি, কারণ কালকে ছোলা অনেকটাই ছিল, যার জন্য ছোলাটা ফ্রিজে রাখা আছে। ওটা তখন ভেজে নেব একবার গ্যাসে, ভালো করে কড়াইয়ে একটু ঝরঝরে করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই শাকটা আজকে রান্না হবে। তো দেখো শাক দিয়ে এখন চলে যাচ্ছে দিদি, দরজা লাগিয়ে দেবে। তো চলো এবার ঘরের মধ্যে যাই। তো শাকটা মামনি সিঁড়ির মধ্যে রেখে দিল, কারণ একটু পরে মামনি উঠোনে বসে বসে শাক বাছে, একদম আলোতে বসে বসে বাঁচবে, যাতে ভালোভাবে শাকটা বাছা হয়। আমার মেয়ে দেখো এখন যাচ্ছে হচ্ছে মনুর কাছে, ওর ওর মনুর কাছে গিয়ে দেখছে যে ওর মনু রান্নাঘরে কি করছে, কি রান্না হচ্ছে। তো ওর মনু ওর জন্য আজকে একটা রুটি করবে। তো কর্নফ্লেক্সে ও ভালো করে খেতে চাইছে না, ওই জন্য মামুনি বললো যে ওর জন্য আজকে আমি একটা রুটি করে দেবো। আর এদিকে দেখো মামুনি করলা ভাজছিল একদম অল্প তেল দিয়ে, তো সেটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে দেখো চাও একদম রেডি হয়ে গেছে। এখানে মামুনি দুধ গরম করে রেখেছে নুরায়ের জন্য। আর এখানে মশলা টশলা রাখা আছে, আর মাংস আছে। তো দেখো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে, আর আমি উঠোনে খেতে বসলাম। মামুনি উঠোনে শাক বাসছিল, নুরায়াও ছিল, তার জন্য আমিও চলে এলাম উঠোনে চা মুড়ি নিয়ে। আর মামিও ছিল, তো মামিও গল্প করছিল যে এখনই মামুনি গেল, আর আমি চলে এলাম উঠোনে। তো উঠোনে বসে বসে খাবো বলে। আর এখানে মামুনি বসে বসে শাক বাসছিল। তো সেই ছোলাটাকে আমি একটু ভাজা করলাম ভালো করে, একদম মানে কালকে তো একটু মানে শুকনো বলেছিলাম, কিন্তু শুকনো হয়নি। তো আজকে একটু ভালো করে শুকনো শুকনো করে ভাজলাম, দিয়ে ওটাই আমি মুড়ি দিয়ে খাচ্ছি আর চা নিয়েছি। তো দেখো মেয়েকে বারবার বলছি তুমি এখানে বসো, ও কিন্তু কিছুতেই বসছে না। আর ওকে আমি যুগ বলে ভয় দেখাচ্ছি, দেখো চোখ দেখাচ্ছি, তাও আমাকে ভয় করছে না। কারণ মামুনির সামনে বটি ছিল, তো ওই জন্যই ও বটির কাছে যাচ্ছিলো বলে তাই। আর আমি দেখো উঠে গেলাম কেন জানো তো? আমরা কবে থেকে ওই ঝুল ঝাড়া, বিছানা ঝাড়া এগুলো কিন্তু খুঁজছি। তো আমি শুনতে পেলাম যে বিক্রি করতে এসছে, তো ওই দেখো চলে এলাম ডাকতে ঝুল ঝাড়াওয়ালাকে। তো এখন আমরা নেব, তাই মামুনিকে বললাম যে মামুনি এসো। তো মামুনি ঘর গেল যে নেবে বলে, যে ঝুল ঝাড়াগুলো মামুনি একটা নেবে। কবে থেকেই মামুনি বলছিল যে একটা ঝুল ঝাড়া নেই আমাদের, মানে ভেঙে গেছে। কত ভালো ভালো ফাইবারের প্লাস্টিকের ওগুলো কিনেছিলাম, তা সব খুলবে না কেন? উপর থেকে দেখেন পুরো নিস্পন্দ হয়ে পড়ে আছে, মানে খুলবে না। আমি তো আপনাকে তাও 80 টাকা দাম বেশি বললাম একবারে, তাহলে 50 টাকা বলতে পারতাম। না না, 80 টাকা হবে হবে। 160 টাকা দাম। বাবা 160 টাকা, 80 টাকা হবে কি দেখেন? তাহলে 100 টাকা নেন, 100 টাকা পুরোপুরি যান, 100 টাকা নেন পুরোপুরি। আর ওইটা দেখে বার করেন তো, ওই যেটা আপনার এই, হ্যাঁ ওইটা দেখি, বড় মনে হচ্ছে দেখে এগুলো একটু। একই সমান, কোনো বড় নেই, ছোট নাই। এটা ধরেন, তাহলে 100 টাকা দেবো পুরোপুরি। ডান পয়সাটা আগে। তোমার দাদা ভাই এখন এসেছিল, আর মেয়ের জন্য দেখো ডাব নিয়ে এলো, কিন্তু ডাব দেখো বিছানায় ফেলে কি করে দিল বলো তো। এ আবার সব চাদর মাদর সব তুলতে হবে। আর ফল ছিল না, সেটা নিয়ে এলো। আর ওকে দেখো পেয়ারা বানিয়ে দিল মামুনি এখন। কই তুমি যাও পেয়ারা খেয়ে নাও, আর ডাবটাও খাও, যাও ডাবের পানিটা খাও। তো
বন্ধুরা দেখো, সব রান্না তো মামনি করে নিয়েছে, শুধু বাকি রেখেছে আমার জন্য মাংসটা। তো আগের দিনের নয়, তার আগের দিনের মাংস ফ্রিজে রাখা ছিল, অর্ধেকটা করেছিলাম, অর্ধেকটা ছিল, সে তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো আজকে রান্না করব মাংসটা। আর ওইদিকে মেয়ে দেখো ডাবটা তো অর্ধেক ফেলে দিয়েছে, আর অর্ধেকটা মামনি ওকে ঘুরিয়ে 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 উঠোনে খাওয়ালো কোনো রকম চেষ্টা করে। আর আমিও কয়েকটা রিলস বানিয়ে নিলাম। আমি তো আগের দিন রিলস বানাই, কিন্তু আজকে আমার বানানো হয়নি, যার জন্য এখনই বানাচ্ছিলাম। দিয়ে এখন দেখো মামনিকে বললাম তুমি সব রান্না কমপ্লিট করো, তারপর ধরুন আমি চিকেনটা রান্না করে নেব। তো চিকেনটা রান্না করার জন্য আমি চলে এলাম রান্নাঘরে। তো দেখো দেখতেই পাচ্ছ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো একদমই হালকা তেল মশলা দিয়ে। আর টমেটো আনা নেই জানো তো, টমেটো মানে সবজিও আনাও হয় না। আর সবজি আনা হয় না বলতে সবজি আছে, অনেক রকম সবজি আছে, টমেটোটাই শেষ হয়ে গেছে। তো শুধু টমেটোর জন্য আর বাজার নয়, আমাদের তো গেটে আসে সবজি বিক্রি করতে, তো সেই লোকটাও আসছে না এখন যে টমেটো নেব। আর একজন আসছে, তো ওর কাছে আবার টমেটো থাকছে না। তো যাই হোক, মামনি পেঁয়াজ টেয়াজ কেটে সব রেডি করে রেখে দিয়েছে। আর তোমরা দেখতে পেলা এরই মাঝে আমি কিন্তু কলা খেলাম। তো সেই কলাগুলো খুব পেকে গেছে বলছিলাম, কালকে দেখলাম। তো একটা ছিল, একটা নয়, 3-4টে আছে এখনও। তো আমি একটা বেছে খেলাম, মামনিকে দিব, আর একটা নুরায়াকে দিব। তো আমরা 3জনেই কিন্তু খাবো। তো দেখো আজকে আমি খুবই অল্প তেল দিয়েছি, আগের দিনের থেকেও কিন্তু কম তেল দিয়েছি। কারণ আগের দিন মনে হচ্ছিলো যেন একটু তেলটা বেশি বেশি হয়ে গেছে, আর পেঁয়াজটা কম হয়ে গেছিলো। যেহেতু শুকনো শুকনো করছি, তো তার জন্য পেঁয়াজটা একটু মশলা থাকলে বেশ ভালোই লাগে। আর তোমার দাদা ভাইয়েরও পছন্দ হয়নি, ওরা বা এত হালকা তেল মশলা দেওয়া রান্না ওর পছন্দ হয় না, মুখে ধরে না। দিয়ে বলছে যে এখন নাকি আর রান্না করতে পারছি না, রান্না ভালো হচ্ছে না। তো যাই হোক, ওকে বলছি তুমিও খাও এরকম, কারণ তোমারও তো সে একই অবস্থা। কিন্তু ও শুনবে না, ও যতই হোক ও রিচ মশলা এসবই খাবে। তো আজকে ভাবছি একটু ডাক্তারখানা যাব। তো অনেক দিন থেকে নয়, আমার মেয়ের হাতে একটা ছোট্ট ফোঁসার মতো হয়েছিল বুড়ো আঙুলটায়। তারপরে হঠাৎ দেখছি ওই ফোঁসাটা ফেটে গিয়েছে, তারপর দেখছি তো অনেকটা মানে জায়গা জুড়ে চামড়া উঠে গেছে। তো তোমাদেরকে আমি দেখাবো, আজকে দেখানো হলো না আজকের ভিডিওতে, কালকের ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো যে সেই জায়গাটা না, মানে আঙুলটা যা হলো হলো, এবার দেখছি তো কানের পাশটায় কেমন একটু লাল টাইপের হয়ে আছে। আমি গোসল করাতে গিয়ে দেখেছিলাম, তো একদম লাল লাল টাইপের হয়ে আছে। তো যার জন্য হোমিওপ্যাথি ডাক্তারখানা ভাবছি বিকেলবেলা একবার যাবো। তো তোমার দাদাভাই যদি যেতে পারে তো যাবে, ও এখন একটু ব্যস্ত আছে। তো কী কাজে ব্যস্ত আছে, কেন ব্যস্ত আছে, সব কিছুই তোমাদেরকে অবশ্যই জানাবো, বলবো। তো এখন নয়, আগে কাজটা সাকসেসফুল হবে, তারপরে তোমাদেরকে কিন্তু আমি জানাবো। তো যদি ও না যেতে পারে, তো আমি মামি আমরা সবাই মিলে যাবো। এদিকে দেখো মাংসটা কিন্তু আমি কষাতে শুরু করে দিয়েছি, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো দেখো তোমাদের সামনে একবারে চলে এলাম হচ্ছে বিকেলবেলা, আর এখন বাজছে 5:45। তো আমরা যাচ্ছি, তোমাদেরকে তো ভিডিওতে বলেছিলাম যে বিকেলবেলা ডাক্তারখানা যাব মেয়েকে নিয়ে। তো মেয়েকে নিয়ে যাব, দেখো মামি যাচ্ছে, আমি আর আমার মামুনি যাচ্ছে। তো ছোটো মামা নুরায়াকে কোলে নিয়ে আছে, তো কোলে চেপে আছে। আর মামিও দেখো ওখানে লাইভ করছিল তখন। তো মামি বলছিল লাইভটা কেটে দেবো, তো আমি বললাম না, কেন কাটবেন, লাইভ করতে করতেই চলেন, বাজারে গিয়ে তখন লাইভটা কাটবেন। তো মামি লাইভ করতে করতে যাচ্ছিলো। আর ওই দেখো আমার মেয়ে আছে, আমরা এখন যাচ্ছি। তো তোমার দাদা ভাইয়ের যাওয়া হবে না বললো, ও যেতে হবে ওকে একটা জায়গা। তো ওই জন্য মামনি বললো চল একসঙ্গে আমরা যাব। তখন রাস্তায় আমরা হাঁটছি, আমাদের রাস্তা তো বুঝতেই পারছো একদম জঙ্গল, আমরা একদম জঙ্গলে বাস করি। আর দেখো নুরায় টুকটুক করে হাঁটতে শুরু করেছে। আর এই রাস্তাটা আসলেই ও কিছুতেই হাত ধরবে না, নিজেই ছুটবে একদম একা একা, মানে বড় হয়ে গেছে ওর, খুব চেনা হয়ে গেছে রাস্তাটা। মানে আমি তো ওই সামনে দোকানটা প্রায় আসি, তোমরা তো জানোই যে আসি ওয়াসিউলকে নিয়ে আর নুরায়াকে নিয়ে। তার জন্য ও কিন্তু দেখো আমাদের হাতই ধরছে না, একদম আগে আগে ছুটছে। ওকে মামুনি বলছে, মামি সবাই বলছে যে একটু আস্তে হাঁটো, কিন্তু ও শুনছেই না, ও সে আগে আগেই ছুটছে। ওকে ভালোই লাগছে, মানে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই জন্য। তো তারপরে দেখো মামনি ওর হাতটা ধরে নিয়েছে, কারণ এবার রাস্তাতে মানে সাইকেল টাইকেল এসবগুলো যাচ্ছিলো, ওই জন্য মামনি হাতটাকে ধরে নিয়েছে ওর। আর তো আমরা চলে এসেছি, এবার টোটো ধরবো কাছে এখানে আমাদের, যেখানে নার্সিংহোম শুভলক্ষ্মী নার্সিংহোমের গলিতেই তো আমাদের বাড়ি। তো সেখানেই দেখো চলে এসেছি। তো এখন এখানে আমরা টোটো ধরবো। তো আমার মামনি আবার টোটো করার আগে ভালো করে দেখবে, যে টোটোওয়ালার মুখটা দেখবে, যে টোটোওয়ালা মাতাল নয় তো, মানে কেমন বদমাস নয় তো, মানে চেক করে। আমি ওই জন্য ভয়ে মামনিকে বলি না যে এই টোটোটা করো ওই টোটোটা করো, কারণ যদি টোটোওয়ালা বদমাস হয়, ধর আমাকে বললো তুই কেন বললি এই টোটোটা করতে, ওই জন্য আমি এই টোটোতে চাপলাম। ওই জন্য টোটো ধরার আগে মামনিকে বলি যে দেখো তুমি কোন টোটো করবা। তো মামনি দেখে শুনে তারপরে কিন্তু টোটো ধরে। আর টোটো ধরার সময় 100বার বলবে ভালোভাবে চালাবেন, সাবধানে চালাবেন, আস্তে আস্তে চালাবেন, ছোট বাচ্চা আছে। কারণ আমরা একদিন টোটোতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, অনেক দিন হলো, আমি মামুনি নুরাই আমরা 3জনেই ছিলাম। তো টোটোতে তো ওই জন্য ভয়ে মামুনি টোটোতে চাপার আগে ওই রকম বারবার জিজ্ঞেস করে। আর রাত্রে বাজার আসতেও খুবই ভয় করে, শুধু আমাদের জোর করার জন্যই আসে।
সোজা ডাক্তারখানায় এলাম, আর দেখো ডাক্তারখানা বন্ধ। তো দেখো মেয়ে জুতো নিয়েছিলাম অনলাইনে, সেটা ছোট হচ্ছিল বলে রিফান্ড করে দিয়েছি, তো ওই জন্য দোকানে চলে এলাম জুতো কিনতে। তো দেখো দেখাচ্ছে জুতোতে সেরকম পছন্দ হলো না, তো একটা নিয়ে নিলাম। চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে তখন দেখাবো। তারপরে দেখো চলে এলাম হচ্ছে একটা গ্রসারির দোকান। তো মানে খানিকটা মোড় টাইপের, মোড়ের মতো বড় নয় কিন্তু বেশ মিনি মোড় বলতে পারো এটা। তো এখানে এসে দেখো কিছু নেবার, ওখানে বিস্কুট ফিস্কুট নেওয়ার ছিল। তো মামনি বললো চল বিস্কুট কিনবো, আর তারপরে যাই হোক টুকিটাকি কিছু মালটিল কিনবো। তো সেটা নিতে আমরা দেখো এখানে চলে এসেছি। আর এই চকলেটটা একটা মেয়ে নেওয়ার জন্য খুবই জিদ করলো, ওই জন্য এই চকলেটটা নিলাম। আর তার সঙ্গে দেখো বিস্কুট দুটো বিস্কুটও নিয়ে নিয়েছি। তো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার দেখো চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এটা দেখো কুর্তি নাইটি ওড়নার দোকান। তো এখান থেকেও নিয়েছি যে যা যা জিনিস তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে, তো বেরোনোর সময় মনে পড়ছে যে তাই তো আমি তো কি নিলাম না নিলাম তোমাদেরকে দেখালাম না ভিডিও করে, তো বাড়িতে গিয়ে দেখাবো। তো মামি বললো বাইরে থেকে দোকানটাতে একটু ভিডিও করে দাও। আর এখন দেখো যাচ্ছি হচ্ছে রাস্তা দিয়ে, তো একটু রসমালাই খাবো, মেয়ে বললো রসমালাই খাবো, ওই জন্য হেঁটে হেঁটে এখন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কারণ এমনি কোনো খাবার তো আর খাওয়া যাবে না বলো, ভেবেছিলাম ধোসা খাবো, কিন্তু আবার ভাবনা চিন্তা করে দেখলাম যে না থাকবো, ভয় লাগলো। আর এটা দেখো আমাদের এখানে হচ্ছে খুব ভালো একটা মিষ্টির দোকান, নাম করা মদন মোহন। তো আমি কিন্তু প্রায় এখানে আসি, রসগোল্লা আমরা আগের ভিডিওতেও দেখেছো। তো এই দোকানটাতে মিষ্টি সত্যি সব মিষ্টি খুব ভালো বানায়, তো ওই জন্য এই দোকানটাতেই চলে আমি। তো মেয়ে বললো প্রথমে লাড্ডু নেবো, তো ওই লাড্ডুগুলো একটা নিল, কিন্তু ছিল না। তারপরে দেখো রসমালাই কাণ্ড ঘটে গেল, তো সেটা একমাত্র জানছি, মানে ওখানে একটা কাজ হচ্ছিল। তো সেই কি বলবো তোমাদেরকে, যে দেওয়ালে যে কি বলে লোকে, যাই হোক ওগুলো কাটছিল, ওই মেশিনের আওয়াজ শুনে আমি মিষ্টি দোকান থেকে ছুটে দূরে চলে গিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, 10 মিনিট হলো। তো কি কি নিয়ে এলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার আগে দেখো আমি নিয়েছি এই কুর্তিটা, তো পরেও একবার দেখে নিলাম। তার সঙ্গে দেখো এই ওড়নাটাও দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও আয়নাটা একটু ঘুরাই, আয়নাতেই তোমাদেরকে দেখাই। তো এই দেখো পরে নিয়েছি, এই যে এই কুর্তিটা নিয়েছি, সঙ্গে এই প্লাজোটা। এটা কিন্তু সেট নয়, এগুলো হচ্ছে 150 টাকা দামের কুর্তি, আর দেখো 130 টাকা দামের প্লাজো, আর 100 টাকা দামের ওড়না। তো এটাই নিলাম আজকে আমি। আর আর নিয়েছি হচ্ছে নুরায়ের জন্য জুতো, এই দেখো তো পরলো দিয়ে দেখো খুলে রেখে দিয়েছে, এই দেখো। চলো তোমাদেরকে দেখাই ভালো করে। এই দেখো এই জুতো দুটো, ওর সে অনলাইনে জুতো আজকে এসেছিলো, কিন্তু জুতোটা ছোট, দিয়ে ওটা রিটার্ন করে দিয়ে দেখো আমরা এটা আবার দোকানে গিয়ে কিনলাম। এই দেখো এর থেকে ভালো আর জুতো পেলাম না। তো যাই হোক এরকম পরার জন্য নিলাম এই জুতোটা। আর আমার কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাও, এই কালারটা কেমন লাগছে বলিও। আর কি নিলাম, আর এই জুতো, আমার এই কুর্তি, আর কিছু নিলাম বলা, আর এখন মনেও পড়ছে না যদি বা কিছু নিলাম। তো ও চুড়ি, এই দেখো এই চুড়িগুলো, এই যে হাতে পরলাম, পরে নিয়েছি 3টে করে। তো এই চুড়িগুলোই নিয়েছি, আর কিছু নিই। আর এই নুরায়া নিয়েছে নেল পালিশ, জানোই তোমরা যে যেখানে যাবে একটা করে নেল পালিশ নিয়ে নিবে, তো ও নিয়েছে নেল পালিশ। তো এখন হচ্ছে জামাটা আমি খুলবো। আর ও রসমালাই খেলো, তো রসমালাই নিয়েছি। শেষে বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত বসিয়ে দিলাম। বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। হ্যাঁ আজকে ব্লগটা একদম ছোট্ট করে করলাম, মিনি ব্লগ বলতে পারো। আর চুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাও তোমরা। হ্যাঁ তো চুড়িগুলো একটু বড় বড় সাইজ আমি নিয়েছি, কারণ ছোট সাইজ পেলাম না, ওই জন্য একটু বড় সাইজ নিয়েছি। আর আমাকে না কাঁচের চুড়ি পরতে আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি কাঁচের চুড়ি পরি, তোমরা তো দেখোই আমার হাতে থাকে। আর একটা কথা কি বলছিলাম, কালকে একটু অন্যরকম ব্লগ হবে, তার কারণ হচ্ছে কালকে যাব হচ্ছে ওই বাড়ি। আর ওই বাড়িতে কালকে দাদার হচ্ছে এই বছর কি মানে আমাদের তোমরা কি বলো জানি না, বাৎসরিক, মানে 1 বছর হয়ে গেল দাদার ইন্তেকাল করা। তো কালকে 1 বছরে একটা মিলাদ আছে, আর হচ্ছে ওই কিছু মুসাফিরদেরকে মাদ্রাসার ছেলেদেরকে খাওয়ানো হবে। তো মিলাদ হবে রাত্রে, তো রাত্রেই হবে, মানে যেটা করে আসলে ওইটাই দান ধ্যান করা হয়। আর আত্মীয় স্বজনকে তো নিতে হবে, আত্মীয় স্বজনকে দিয়ে
ওদেরকে খাওয়া দাওয়া করাবে, এটাই যা। কিন্তু মেন কাজ হচ্ছে মিলাদ আর মুসাফিরদেরকে মানে দুঃখীদেরকে দেওয়া, বস্ত্র দেওয়া, কাপড় খেতে দেওয়া, মিলাদ করা, এগুলাই কিন্তু মেন কাজ। হ্যাঁ, তো যাই হোক, কালকে আছে সেটাই বাড়িতে, তো ওই বাড়ি কালকে যাব, সবাই যাবে আমাদের বাড়ি থেকে, মামিদের বাড়ি সবাই বাড়িতে বলেছে। তো কালকে তখন যাব, আর তখন অবশ্যই চেষ্টা করব কালকে তোমাদেরকে সেই ব্লগটা দেওয়ার। তো আজকে মনে হয় সানারা চলে এসছে, আমি জানি না আজকে আসার কথা ছিল, মনে হয় চলে এসছে ওরা বিকেলে। তো যাই হোক, কালকে অবশ্যই তোমাদেরকে যদি পারিতে ভিডিওটা শেয়ার করব, কারণ অনেক লোক থাকবে, আমাকে আবার লজ্জা লাগে অনেক লোক থাকলে ভিডিও করতে, তবুও আমি তোমাদের জন্য চেষ্টা করব ভিডিও করার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করিও। আর একটা আমি হচ্ছে ফেসবুকের নতুন পেজ খুলেছি, নুরায়া ইসলামিক পেজ। আর আমার নুরায়া বানানটাও তোমাদেরকে বলে দিচ্ছি, NURAYA। তো নুরায়া ইসলামিক পেজ ফেসবুকে তোমরা অবশ্যই গিয়ে একবার আমার ফলো করে দিও। তোমাদের সবাইকে বলছি, যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকে সবাইকে বলছি, প্লিজ আমার পেজে গিয়ে পেজটাকে একটু ফলো করে দিও, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।